হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই। আমি যেভাবে তৈরি করি সেটাই আজকের দেখাবো, কারণ বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক লাইক করে, তার জন্য আমি একটু বানিয়ে নিলাম আজকের বিকালের নাস্তার। তো প্রথমে আমি হলুদ পাউডার দিয়ে দিলাম, আর এখানে আমি দুটো আলু নিয়েছি। দুটো আলুকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মরিচ পাউডার, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার হাফ চা চামচ, আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, হোয়াইট পেপার, সাদা গোলমরিচ যেটাকে বলে, সেটার একটু গুঁড়া দিয়ে দেব, অল্প একটু, বেশি না। তো আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। আসলে এটা খেতে অনেক মজা, কারণ বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই অনেক লাইক করে। আর যেহেতু রেস্টুরেন্টের খাবার না খাওয়াই বেটার, তার জন্য আমি বাসায় বানিয়ে দিচ্ছি। আর আমার ছেলের তো ফ্রেঞ্চ ফ্রাই হলে আর কথাই নেই, তার জন্য ওর জন্য বিকালের নাস্তার জন্য এটা আমি রেডি করতেছি। আর এটা একদম সিম্পল, সহজেই চাইলে বানানো যায়। আর এটা বানাতে তেমন বেশি কষ্ট নাই, খুব সহজেই হয়ে যায়। তো আমি বানিয়ে নিলাম। এরপরে দিয়ে দিব তেল। আমি এখানে ফরচুনের তেলটা দিব, রাইস ব্র্যান্ড যেটা ফরচুনের, ওটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম, এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায়। আসলে আমি আপনাদের রান্না শেখানোর জন্য ভিডিওগুলো বানাই না, বাট আমি যেটা করি, যেভাবে আমি রান্না করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে তার জন্য শেয়ার করলাম। তো এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম আলুটা মচমচা হয় এভাবে ভাজি করলে। আর সস দিয়ে খেতে, সস আর হচ্ছে শসা দিয়ে খেতে আসলেই মজা। এখন আমি একটু এপিট ওপিট করে দিব, হালকা নেড়ে এটাকে এপিট ওপিট করে দিচ্ছি। আসলে বাচ্চারা এই টাইপের খাবার অনেক লাইক করে। ওরা যদি দেওয়া হয় ওদের, তাহলে ওরা মনে করে যে এটা হয়তো বা রেস্টুরেন্ট থেকে আনিয়েছে। কিন্তু যে না, বাসায় যে বানিয়ে দেওয়া যায় খুব সহজেই, আর তেমন কষ্টও না। অল্প সময়ের মধ্যেই এটা রেডি করা যায়, আর বাচ্চারা পেয়ে অনেক খুশি। তার জন্যই এগুলো আমি বানিয়ে দিই। আমার ছেলে তো পেলে মহা খুশি হবে। তো সে এখন ঘুমাচ্ছে, তার জন্য আমি সব কিছু রেডি করে রাখতেছি, উঠলেই সারপ্রাইজটা দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে এটাকে উঠিয়ে নিব। আর আলুটা তেলে দেওয়ার পর এমনিতেই মচমচা হয়ে যায়।
অনেক আছে এটার ভিতরে বেসন দেয় বা ময়দা, হালকা একটু ময়দা দেয়, কিন্তু আমি সেগুলো কিছুই দেই নাই। আমি একদম সিম্পলভাবে বানিয়ে দিলাম। আর এটাও খেতে একদম খারাপ না, ভালোই লাগে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গিয়েছে, আমি প্লেটে নিয়ে নিলাম। এখানে আমি শসা কেটে নিয়েছি, আর হচ্ছে শসা নিয়েছি, আর সস নিয়েছি, এটা হচ্ছে টমেটোর সস। তো এটা দিয়ে আমি আগে ট্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক মচমচে হয়েছে আর খেতেও অসাধারণ। শসা দিয়ে আমি এখনই খেয়ে নিব। আর যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো নেক্সট ভিডিও